আসসালামু আলাইকুম। অনেকেই জানেন যে আমার কাছে একটা ছেলে রয়েছে আর তার বাসা হচ্ছে পটুয়াখালী জেলার দশমিনা দশমিনা উপজেলায় আর হচ্ছে চরবোরহান ওর বাসা। তো ও ঢাকা থেকে ওই দিকে লঞ্চে না উঠে ভোলা শহরে লঞ্চে উঠে গেল। আর তাকে ওই আমাদের এখানকার শান্তিরাড়ের একটা ছেলে, তার নাম হচ্ছে শান্ত। ও হচ্ছে আমাকে পরে ফোন দিছে এই বিষয়ে জানার পরে পরে আমি হচ্ছে ওকে নিয়ে একটু অনেকভাবে চেষ্টার পরে তাদের পরিবারের সন্ধান পাওয়া গেল। তারপর তাদের সাথে কথা বলছি। আমি প্রথমে ভাবছিলাম যে তাকে থানার আন্ডারে দিয়ে দেব। তারা তাদের রিকোয়েস্টের মাধ্যমে তো বলল যে আমার কাছে রাখতে, তো আমার কাছে রাখছি। তো তারা আসে, তাদের সাথে কথা বলি যে তারা কে, মানে তাদের পরিচয়টা জানি। আপনার হচ্ছেন ছেলের কি হন? আমি ওর বড় চাচা। বড় চাচা? জি। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ ইউনুস। আচ্ছা, আপনি কি আপনার ভাতিজাকে জি। পাইছেন ঠিক মতো? জি পাইছি। এই হচ্ছে ওই মোস্তাকিম। ওই মোস্তাকিম আছে। মোস্তাকিম, তোমার এটা কি হয়? ইনুস কাকা। তোমার ইউনুস কাকা? আচ্ছা, তুমি চিনতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আর এখানে আরেক ভাই রয়েছে, ভাইয়ের পরিচয়টি জানবো। আমার নাম মোহাম্মদ রাসেল হাওলাদার। হ্যাঁ, বাসা? বাসা দশমিনা থানা, চরবরহান ইউনিয়ন। আচ্ছা, ও আপনার কি হয়? ও আমার ভাই হয়। ভাই হয় না? আচ্ছা, আপনাদের ওই মোস্তাকিমকে আপনারা ঠিকমতো পাইছেন? জি জি। আসলে এটা আমার এই ডকুমেন্টসটার প্রয়োজন, কারণ অনেকেই জানে যে আমার কাছে ওই ছেলেটা আছে। তো এই জন্য আর কি আর ওই সাইড আমার বাবা রয়েছে। তো আপনারা পাইছেন নাকি? জি, তো ওর বাবার একটা ফোন দিই যে আপনাদের কাছে কি দিবে কিনা নাকি। আচ্ছা, ঠিক আছে। তার বাবাকে এখন ফোন দেব। আপনারা এখন শুনতে পারবেন যে ওদের কাছে কি আমি উঠে দেবো কিনা। ফোন ঢুকছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নুরজামেল ভাই না? জি, জি। ওই আচ্ছা, ওই যে আপনার ছেলে কি ওদের কাছে উঠে দেবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমার বড় ভাই ইউনুস ইউনুস না? আর আমার মামা রাসেল। আচ্ছা আচ্ছা, রাসেল না আপনার নাম? হ্যাঁ, ওই আমি ওদের কাছে রাসেল আর ইউনুস। উঠে দিতেছি। আর ওই আপনার ছেলের সাথে একটু কথা জি, বলেন। জি। এই মোস্তাকিম, তোমার বাবার সাথে একটু কথা বলো। হ্যালো, হ্যাঁ। ওই তোর বাবা, তোর বড় বাবাই কই? এইখানে কি করে? বইয়ে রয়েছে। কস নাই রে বাবা, আমি তো তুমি না অনেক তরমুজের টাকা দিছো। আমার তরমুজ কিনা দাও, আমি তরমুজ খাবো। ক, দেশে যাইয়ে খাইতে পারবো না। বাসায় যেয়ে খাইতে পারবি না? তুই তোরে এনে কিনা দাম দিত না নাকি? ঠিক আছে, আমরা হচ্ছে আপনার পরে কথা বললেন। আর আমরা হচ্ছে ওই যে ওদের কাছে দিয়ে দিতেছি। ঠিক আছে? জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা জানছেন যে তার বাবার সাথে কথা বলছি তাদের হাতে উঠে দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করি যে কোনো মানে কেউ বিপদে পড়লে, আমার তো একটা বিজনেস আছে, ওই বিজনেসের পরে যদি সময় পাই, আগে হচ্ছে আমার নিজের কাজ, কারণ আমার কাজের জন্য কেউ টাকা দিবে না। কারণ আমার আগে ইনকাম করা লাগবে। যে কালকে ওর পিছনে আমার প্রায় 300-400 টাকার মতো খরচা হয়েছে। ওনারা আমাকে এই টাকা হাতলো, আমি জীবনও টাকাটা নিব না। যাই হোক, আমার মহান আল্লাহ তালা দিবে। আপনারা ঠিকমতো আসতে পারছেন, আপনার বাচ্চাকে ঠিকমতো আমি পৌঁছাই দিতে পারছি আপনার কাছে। এটাই। আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা খুব খুশি, অনেক খুশি আমরা। ঠিক আছে, আমার জন্য দোয়া করেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর সকলে যারা যারা আমার আগের ভিডিওটা শেয়ার করছেন, তারা এই ভিডিওটাও শেয়ার করতে পারেন, যে মানুষ জানতে পারে যে তারা আমি ঠিকমতো পৌঁছাই দিতে পারছি। ঠিক আছে, ভালো থাকবেন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।